তো কিছুদিন আগে রিল স্ক্রল করছিলাম এবং রিল স্ক্রল করতে করতে আমি একটা দারুণ জিনিসের খোঁজ পেলাম। কলকাতার খিদিরপুর। খিদিরপুর ইজ এ ভেরি রিমোট এরিয়া, মানে ওখানে খিদিরপুর ডক রয়েছে অ্যান্ড বহুত রিমোট এরিয়া, ওখানে বেশি জনবসতি নেই। বাট দেখা যাচ্ছে বা এটা এক্সপ্লোর করে বা একটু রিসার্চ করে বুঝতে পারলাম যে ওখানে নাকি মন্দির আছে জগন্নাথ দেবের। অ্যান্ড ইয়েস, একদম ওয়েল ডেকোরেটেড মন্দির, নট কেন ছোটোখাটো মন্দির, একদমই ওয়েল ডেকোরেটেড একটা মন্দির। তো খোঁজ পেলাম অ্যান্ড আমি যাব না এটা তো হতে পারে না। হোয়াটসঅ্যাপ বাঙালিজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। একদম কনসিস্টেন্ট হয়ে গেছি আবার, একদম পরপর তিনটে উইকেই কিন্তু ভিডিওস চলে এসেছে, আরও ভিডিওস আসবে। সো কিছুদিন আগে আমরা গেছিলাম হচ্ছে খিদিরপুরে জানতে পেরেছিলাম সেখানে একটা জগন্নাথ দেবের মন্দির আছে অ্যান্ড সেখানে একটা লিটারালি মন্দিরের গলি আছে, সেখানে অনেকগুলো মন্দির এক জায়গায় রয়েছে। সেটা একদমই খিদিরপুরের স্টেশনের পাশেই ছিল, তো একদমই ইজি হয়ে যাচ্ছিল আমাদের যাওয়ার জন্য ওটা। আমরা ফ্যামিলিরা সবাই মিলে সেখানে যাওয়ার প্ল্যান করি অ্যান্ড বেরিয়ে পড়ি সেখানের উদ্দেশ্যে। আমি আর আমার মা গেছিলাম একদম ডাইরেক্ট বেলঘড়িয়া থেকে খিদিরপুর চক্র রেল করে দারুণ দারুণ কলকাতার সিনিক ভিউ দেখতে দেখতে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11টা অ্যান্ড কলকাতার সিনিক ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি 1.5 ঘন্টা জার্নি করে খিদিরপুরে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি বিরান রাস্তার মাঝখান দিয়ে, কোথায়? জগন্নাথ দেবের মন্দিরে। দেখো অনেকটাই হাঁটা রাস্তা, চলো যাওয়া যাক। আমরা এখন দুটো মন্দির দেখে চলে এসেছি, এইখানে দুটো মন্দির। তো এখন সামনে আরও, এখানে পুরো গলির মধ্যে অনেক মন্দির রয়েছে, পরপর দেখতে থাকলে সামনে জগন্নাথ অ্যান্ড এখানে আর একটা মন্দির আছে, দেখা যাক। আমরা এখন একটা লোকাল দিদি পেয়ে গেছি, উনি আমাদেরকে নেভিগেট করে দেবেন বলেছেন। তো ফার্স্টে আমরা গেলাম হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে, মানে নমস্কার করলাম। তারপর গেছিলাম মহাকালেশ্বর মন্দির, যেটার মানে আর কি মহাদেবের সামনে গিয়ে আমি আর ভিডিও করা ভুলে গেছিলাম, সত্যি কথা বলতে ভুলে গেছিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে সামনে গিয়ে গায়ত্রী মন্দির আছে এখানে একটা সামনে, অ্যান্ড এখান থেকে সামনে আরেকটা মন্দির আছে, ওটার মন্দির যাচ্ছে। তো চলো সবই দেখাবো তোমাদেরকে। এখানে জায়গায় জায়গায় বহুত মন্দির একটা গলির মধ্যে, চলো সবকটাই দেখাই। সো আনাদার ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ডে, আমরা একটা ঠাকুর বাড়ি দেখতে পেলাম। হ্যাঁ, একটা ঠাকুর বাড়িটা দেখেছি, হ্যাঁ পুজো দিয়েছি ভালো করে, মেন মন্দির দেখেছি, মহাকালেশ্বরের মন্দিরে গেছি, কিন্তু একটা জিনিস জায়গায় আমরা যাবো করে যাওয়া হয়নি,
যেটা হচ্ছে ওই ঠাকুর বাড়িতে গেলাম, ঘুরলাম, কিন্তু আমাদেরকে বের করে দিল। আপাতত আমরা এখন এখানেই রয়েছি। 1:30টার সময় ভোগ আছে, মহাপ্রসাদ, মানে আমাদের জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ আছে, ওটা খাবো বলে ওয়েট করবো, দেন তারপর সেখান থেকে বাড়ি যাবো। তো আপাতত ওয়েট করি জগন্নাথের মহাপ্রসাদের জন্য। 1:30টার সময় খাওয়া দাওয়া, মানে 1:30টার সময় আর কি দেবে। চলো দেখা যাচ্ছে ওখানে। তো এখন বেসিক্যালি আমাদের ঘোরা টোরা শেষ। এখন আমরা যাচ্ছি হচ্ছে খিদিরপুর স্টেশনে। আর এদিকে হচ্ছে আমার মা আছে এদিকে। অ্যান্ড আমরা এখন যাচ্ছি 3টে বাজে, ট্রেন হচ্ছে সেই 4:20, মানে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20-25 মিনিট মতো বসে থাকতে হবে। লেট করবে তারপর। হ্যাঁ, তারপর আবার লেট করতেও পারে। আপাতত যাই খিদিরপুর স্টেশনে। কেন বসছি? কারণ ওখান থেকে ভালো ভালো ভিউ আছে, বসে বসে দেখতে পারবে এরা। আর আমরা একটু ফটো তুলবো, একটু সেলফি তুলবো। তারপর আমাদের সাথে অনেকে আছে যাদের পায়ে ব্যথা, ওই জন্য অ্যাডভান্স গিয়ে ওখানে আমরা বসে তারপর যাওয়ার ইচ্ছা। আমরা সব সিনিয়র সিটিজেনদের নিয়ে এসেছি। এই যে আমার ওই যে সিনিয়র সিটিজেনরা আসছে, এই যে আমার মা মাসিরা সিনিয়র সিটিজেন দুজনে। আর এদিকে একমাত্র শুধু আমি এখানে যে আন্ডারেজ আছি, মানে মানে এখান থেকে দিচ্ছে না টিকিট। হ্যাঁ, তো আপাতত যাই খিদিরপুর ডক, মানে খিদিরপুর স্টেশনে, ওখান থেকে খিদিরপুর ডক দেখতে পারবে, সব দেখতে পারবে। আপাতত যাই হোক, আপাতত যাই ওপরে। আর আজকে ঘোরাফোরা শেষ। হ্যাঁ, যেটা বলার ছিল যেটা হচ্ছে যে খেতে গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। খাওয়া ছিল মহাপ্রসাদ, কিন্তু 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 খাবার তো তুখর খেতে ছিল সত্যি, যেগুলো তোমাদের দেখালাম। খাবার দারুণ ছিল, বাট ম্যানেজমেন্ট হিসেবে 150 টাকা হিসেবে খাওয়া দাওয়ারগুলো আইটেমগুলো জিনিস ভালো মোটেই না। আমাদের প্রচুর টাকা দিয়ে কেটেছি যা টাকা, সেই অনুযায়ী আমরা এর থেকে আমাদের ওই আরেকটা মন্দিরে যেখানে গেছিলাম খড়দায় শ্যামরাই মন্দির, ওটাতে বেশি ভালো খাওয়া, এইটাতে অত ভালো খাওয়া দাওয়ার না। আর সব থেকে বড় বিষয় এদের ম্যানেজমেন্টের, মানে এদিক ওদিক খুব ছিল, মানে হ্যাঁ মেনু কম, ম্যানেজমেন্ট তো মানে বলবোই না, বাজে ম্যানেজমেন্ট বিশাল রকমের। একদিক দিয়ে ঢুকছে, অন্য দিক দিয়ে বের করে দিচ্ছে, অন্য দিক দিয়ে আবার লাইন ছড়িয়ে কী করছে বোঝা যাচ্ছে না। তো আপাতত খাওয়া দাওয়া শেষ, কী আর বলবো, ম্যানেজমেন্টের কিছু আর বলার নেই। খুব খারাপ ম্যানেজমেন্ট ছিল, খুবই খারাপ, মানে ঝামেলাও হয়ে গেল। তারপর লাস্টে কোনোভাবে খেতে পেরেছি। আপাতত চলো সোজা গিয়ে এখন খিদিরপুর স্টেশনে গিয়ে বসি। ওই খাওয়া দাওয়াটা অ্যাভারেজ ভালোই ছিল, শুধুমাত্র ম্যানেজমেন্ট একটু ঠিক করে দিলে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে। চলো সামনে গিয়ে এখন খিদিরপুর ঢুকে যাবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা এত অবধি রইলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক ইনস্টাগ্রামে চলে এসো, নিচে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। এখানেও কিন্তু কমেন্টস করে বলো যে কোন পার্টটা তোমার সব থেকে ভালো লাগলো, আর কি কি ভ্লগস দেখতে চাও, সমস্ত কিছু 2026-এ করবো। অ্যান্ড এরপর কিছু বড় ট্রাভেল ব্লগস আসতে চলে। তো স্টে টিউন ফর দ্যাট, সাবস্ক্রাইব করে নিও সেটা ফার্স্ট দেখার জন্য, আর বেল আইকন টিপে দিও যাতে ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছেই যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।